Join us here to provide speech that will be academic হবে non academic you're going to be confused the philosophy আলোচনা হবে এটা by benefits not sure leadership হবে professional আলোচনাটা just বলতে talk হতে যাচ্ছে academic, non-academic research based which books. But এটা আমার পুরনো রিসার্চের একটা বিষয় নিয়ে আলোচনা করবো যেটা আজকের প্রোগ্রামের বেশি সম্পৃক্ত না এবং আমাকে যারা অর্গানাইজ করেছেন স্টেট প্রোগ্রাম যারা করেছেন আমাকে বলা হয়েছিল যে আমি যেন আমার রিসার্চ নিয়ে আজকে কথা বলি যেটা নিয়ে কেমব্রিজ এবং ইসলামিক স্টাডিজ এই বিষয়ের সঙ্গে অ্যাটাচ করে কোয়ালিটি ওয়ার্ক করা যেতে পারে এই ব্যাপারে জন্য আমি এই প্রেক্ষিতেই মূলত করি in 2005 সালের দিকে প্রথম ফেসবুক বা ওই সময় সোশ্যাল মিডিয়াগুলো সার্চ করছি ন্যাশনাল ছিল ফেসবুক হলো পরে স্কুল হলো তারপরে মেটার হলো কত কিছু সোশ্যাল মিডিয়ার এই আমরা দেখছিলাম যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টটা যত দ্রুত গতিতে এগোচ্ছে কোয়ালিটি চিন্তার কোয়ালিটি একাডেমিক কোয়ালিটি এডুকেশনাল কোয়ালিটি আমাদের ব্যক্তিক জীবনের প্রত্যেকটা কোয়ালিটি যেন আমার মনে হচ্ছিল যে ধীরে ধীরে ডিগ্রেড করছে এখন তো সবাই ফেসবুক বা সম্ভাবনা হয়ে যাচ্ছে ফেসবুকে একটা স্ট্যাটাস একটা হাদিস ওটা যাচাই বাছাই না করে ওটা শিখে গেলে মনে করে যে ইসলামিক স্কলার হয়ে গেছে এরকম সময় চলছে ভেরিফিকেশন না করে নলেজ বেশি ছড়িয়ে ছিটিয়ে আছে যে আসলে কোনটা অথেন্টিক না এই ভ্যালিডেশন করাটা এখন বেশি দুর্বল হয়ে গেছে অ্যাপার্ট ফ্রম ইট আমি 2005 সালের দিকে যখন আমাদের সাবজেক্ট কোয়ালিটি ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং এটা কাজ শুরু করি এবং এই কাজটা করতে গিয়ে মূলত আমার কিছু এক্সপিরিয়েন্স হয়েছে স্পেশালি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে এবং সেগুলো মোটামুটি শেয়ার করবো আজকে শুরুতেই আমি ছবি দেখবো আমার নিজের ছবি আপনার একাডেমিক কোয়ালিটি কি আপনি টকিং অ্যাবাউট একাডেমিক কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে আমার রিসার্চের একটা এরিয়া টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট এইটার পার্সপেক্টিভ থেকে আমি হয়তো কথা বলবো বাট ছবি আপনাকে দেখাচ্ছে আমি আমার নিজের ছবি এটার সঙ্গে একটা রিলেশনশিপ আছে আজকের আলোচনার দেখাচ্ছে আমি বেসবল খেলছি টেনিস খেলছি রাইট এটা মনে মনে যে এটা খুবই মনে হচ্ছে আজকের আলোচনার সঙ্গে সম্পর্কে এটা কোশ্চেন এই ছবি তিনটার সঙ্গে দেখাবো এটা দেখলে একজন তিনি কিন্তু জানেন বুঝবেন কত ইররিলেভেন্ট পিকচার এটা সেটা হচ্ছে এই ছবিটা আমি তোলা ছবি বাচ্চার হাতে একটা প্রফেশনাল ক্যামেরা রাইট ছবিটা মিনিং আছে এর চেয়ে আরেকটা মিনিংফুল ছবি আমি দেখাচ্ছি আমার মেয়ে ওর হাতে আমার গাড়ির চাবি যে আমি দেখবেন হচ্ছে ওর হাতে বার্টন রাসেলের বই কত ইররিলেভেন্ট তাই না প্রথম দিককার ছবিগুলোর সঙ্গে এর একটা মিল আছে যে এখানে এই লোকটা যে কাজগুলো করছে এটা প্রফেশনাল সেটিং নয় জাস্ট অ্যামেচার সেটিং অথবা জাস্ট অন দ্য স্পট হয়েছে কিছু এই ছবির সঙ্গে এই ছবির একটা রিলেশন আছে এই পরিবেশের সঙ্গে আমি দেখলাম যে আমার ইকুইভ্যালেন্ট যেমন কনসার্নটা যে প্রিন্সিপাল আননোন প্রিন্সিপাল আমি নিজেকে সেটাই বলি
প্রিন্সিপালের হাতে যখন টিকিউমের চাবি আসে, এই মেয়ের হাতে চাবির মতো, গাড়ির চাবির মতো টিকিউমের চাবি আসলে এই একাডেমিকে ড্রাইভ করার যে ভাইব, সেটা আসলেই অর্জিত হয়। এটা একটা রেলিভেন্ট কোশ্চেন কিনা, মানে এই কোশ্চেন আমি আমাকে করেছি। এই কোশ্চেন উত্তর যদি পেতে হয় তাহলে আসলে তো বইয়ের ছুঁয়ে যাচ্ছি। আমার লেখা বই বেশ পুরোনো নতুন কিছু বই এডুকেশন রিলেটেড, যেটাকে আমরা টিকিউমের সঙ্গে অ্যাটাচ করে কাজগুলো করছি। এই কোশ্চেনটা উত্তর যদি বুঝতে চাই যে টিকিউমের চাবি যদি আমার হাতে এসে পৌঁছে, একজন আননোন প্রিন্সিপালের হাতে এসে পৌঁছে, তাহলে কিভাবে চলবে? এটা কি আসলে ভ্যালিডেটেড? এটা কতটা যুক্তি? এটা একটা সঙ্গত প্রশ্ন, তাই না? এটার উত্তর খুঁজতে হলে টাইম সিরিজ অ্যানালিসিস, স্টোরি, হিস্ট্রি, এগুলো নিয়ে পড়াশোনা দেখবো। এই পড়াশোনায় যেমন আছে টপিকসটা সম্পূর্ণ ভিন্ন, আর এটার সঙ্গে সম্পর্ক আছে। General subject mention definitely. So, এটা হিস্ট্রি হবে, স্টোরি হবে, এটা নিয়ে আমি একটু বিরোধে ছিলাম, তবে যখন স্লাইডে বানাই পরে আমার মনে হলো এটা টাইম সিরিজই হতে পারে। It has a time series, empirical sort of things, very nice. এটা আমার মনে হয়েছে। So let's call it history rather than story. আমি যদি আমার এক্সপেরিয়েন্সগুলো একটু শেয়ার করি, যেটা সবকিছু টিকিউম রিলেটেড হবে। I used to work in some directly some engineering fields, in some countries. For example, this is a work in South Korea and Denmark. I used to be working there with some sort of aeroplane wings design. Specifically use AI, some professional fluid dynamics methods to solve engineering things. And later on, I was to design the wind turbine blades. It's very great engineering things. এবং এই ধরনের সফিস্টিকেটেড ইঞ্জিনিয়ারিংয়ে আমি যদি ফল্ট টলারেন্ট না, যদি একটু প্রিসাইজ না, কি করতে পারে, এটা আপনি ইউটিউব করলে সার্চিং ফল্টি টারবাইনের কি হতে পারে, ফল্টি এয়ারপ্লেন উইংস এর কি পরিণাম হতে পারে, সার্চ করলে দেখবেন অনেক ভিডিও পাবেন। একইভাবে আমরা যদি বলি যে এই একাডেমি অ্যাজ এ সিস্টেম, এটা যদি কোনো একটা উইংয়ে ফল্ট থাকে, তাহলে একাডেমিটার পরিণাম কি হবে? যেখানে এডুকেশন ইজ দ্য কনসেপ্ট, এখানে এর পরিণাম কি হতে পারে, এটা সহজে অনুমেয়। So later on, I came down to work with Indian Space Agency, যেখানে বেশ কিছু দেশের ইঞ্জিনিয়ার, নাসা, ইসরো, বিশেষ সঙ্গে কথা শুনছিলাম, স্যাটেলাইট অপটিমাইজেশন, স্যাটেলাইট ট্র্যাজেক্টরি, ডেটা অ্যানালাইসিস, বিগ ডেটা অ্যানালাইসিস আমরা করেছি। Together with some labs, some supercomputer labs, some energy labs, some big data labs, some in different settings, in different environments, different disciplines. It's just working. From university level, which was currently GOতে এই TQM related data analysis which was concerned. So from TQM, আমার সঙ্গে সঙ্গে ছিল আমার এই টেনিস ব্যাচ এবং বেসবল ব্যাচের মতো TQM সঙ্গে সঙ্গে ছিল। এবং লাস্টলি যখন ইউএসটিসি, ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি ছিল, এখানে আমি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে হেড হিসেবে জয়েন করলাম। এবং ওখানে একটা ইনস্টিটিউট আছে, রিসার্চ ইনস্টিটিউট, সে
Nurul Islam Institute of Fourth Industrial Revolution, NSE4, ওটা ডিরেক্টর হিসেবে বিজয় করলো। তখন এই টিকিউবের ভূত আবার আমার ঘরে জড়া হলো। কিভাবে কোয়ালিটি কন্ট্রোলের দিকে মনোযোগ দেওয়া যায় এডুকেশন সেক্টরে, রিসার্চ সেক্টরে, এটা বাংলাদেশের ছিল। এই কাজটা করতে গিয়ে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এটা অ্যাকচুয়ালি বিগ ডেটা, এআই, ক্লাউডিং, এগুলো নিয়ে আমাদের কনসেপ্ট, ক্লাউড কম্পিউটিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো নিয়ে হচ্ছে তারপর সাইবার বেসড একটা ব্যাপার রয়েছে এখানে। এখানে যখন নতুন একটা ডিপার্টমেন্ট খোলার আমাকে দেওয়া হয়েছিল, সেটা আমি সেটা খুলেছিলাম, জানতে পেরেছি ওপেন হয়েছে, ওটা আমার হাতেই শুরু হয়েছিল। ওই কাজটা করতে গিয়ে আমি ওই যে টোটাল কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং এর একটা টুল রয়েছে, অ্যাডভান্স লেভেল, ডিওই, ডিজাইন অফ এক্সপেরিমেন্ট। ওই ডিপার্টমেন্টের কারিকুলাম ডিজাইন, ডিজাইন করতে গিয়ে এবং ইনফ্রাস্ট্রাকচার সব কিছু মিলিয়ে ওই ডিকিউবের টুলটা আমার সবার হয়েছে, আমরা অ্যাপ্লাই করেছি। তো তারপর একটা শিফট হলো, এটা হলো ইন্ডাস্ট্রিয়াল শিফট হলো। এই যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল হলো, ইন্ডাস্ট্রি 1 থেকে 4, এই যে শিফটিং, ইন্ডাস্ট্রি শিফটিং, আমারও একটা শিফটিং হয়ে গেল। আমি একটা কম্পিউটার সায়েন্সের ওই যে রেজিস্টার যে পিচ শিফট হয়, যারা কম্পিউটার সায়েন্স করেছিল বা ডিজিটাল লজিক ডিজাইন করেছে, বুঝবেন এটা যে পিচ শিফটের মতো একটা শিফট হয়ে গেল। আমি স্কুলগুলোতে কাজ শুরু করেছি, স্কুল কেমব্রিজ স্কুলগুলোতে, মূলত কেমব্রিজ ইকোনমিক্স স্কুলগুলোতে। যেহেতু আমার পুরনো একটা এক্সপিরিয়েন্স ছিল, আপনাকে আমি প্রথম দিকে দেখাচ্ছিলাম যে এই যে টিকিউটি কাজ করেছি একাডেমিক সেটিংয়ে, দেখাচ্ছিলাম না এডুকেশন নিয়ে, টিকিউ নিয়ে যে ভাবনা, এই ভাবনাটাকে এমানেট করার জন্য আমি পরবর্তীতে কিছু স্কুলগুলোতে প্রিন্সিপাল হিসেবে কাজ শুরু করি। অটিজম স্কুলে কাজ শুরু করি, অটিজম স্কুলে আমি পরে কলেজে কাজ করি। অ্যাজ এ পার্ট অফ ইট আমি এই ডেটা অ্যানালাইসিস এগুলো নিয়ে জাতিসংঘের স্কলারশিপ এবং জাপানের জাতিসংঘ বিশ্ববিদ্যালয়, চায়নার সিংহা বিশ্ববিদ্যালয়, পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়ের একটা র্যাঙ্কিং হচ্ছে 20, এই বিশ্ববিদ্যালয়ে এবং জাপানের ইউএন ইউনিভার্সিটি, ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, এখানে বিগ ডেটার যে স্কলারশিপের একটা পাই অ্যাজ পার্ট অফ মাই পিএইচডি, এই যে এগুলো দিয়ে আবার টুল দিয়ে এখানে অ্যানালাইসিস করা, এগুলো করেছি। ড্রয়িং রুমসের ভুটানে যখন আমি এআই পড়াতে গেলাম, ভুটানে একটা বিশ্ববিদ্যালয়, একটাই সরকারি বিশ্ববিদ্যালয়, এখানে আমি এআই পড়াতাম। তো এখানে ওই টিকিউব নিয়ে কাজ শুরু করি এবং ওই সময় একটা পেপার পাবলিশ করি, চ্যানেল সাথে সঙ্গে নিয়ে পেপার আমরা পাবলিশ করেছিলাম টিকিউব এডুকেশন, এটা নিয়ে যেটা বইটা আমি প্রথম দেখলাম ওই সময় আমরা শুরু করেছিলাম। ওটা একটা অ্যাডভান্স ভার্সন আমরা পেপার হিসেবে পেজ করে আমরা পাবলিশ করি, ইউরোপে একটা জার্নালে পাবলিশ করি। তো তারপর যে শিফটিং এর কথা বলছিলেন না, শিফটিং হচ্ছে, শিফটিংটা হলো এখানে জাম্পড এটা যেহেতু ব্রিটিশ ন্যাশনাল কারিকুলাম নিয়ে কাজ করছে, কেমব্রিজ নিয়ে কাজ করছে বা করছে না এরকম একটা অবস্থা, তখন আমরা এখানে একটা ইনস্টিটিউট, রিসার্চ ইনস্টিটিউট ফর্ম করি। দেখতে পাচ্ছেন আমাদের টার্গেট হচ্ছে একাডেমিক কোয়ালিটি রিসার্চকে অ্যাসেস করা। এটা কিছু কাজ আমরা করছি, দেখো এই শিফটিংটা হলো ইন্ডাস্ট্রি থেকে এডুকেশন সেক্টরে, মানে ম্যানুফ্যাকচারিং থেকে সার্ভিস, এই যে শিফটিং, শিফটিং এর মহত্বটা কি বোঝা যাবে? দেখতে পাচ্ছেন ম্যানুফ্যাকচারিং প্রসেস সিস্টেমে আপনি দেখতে পাচ্ছেন কৃষি কুট রয়েছে, প্রসেস করা হয় সেই কুটটাকে, তারপরে আউটপুট হিসেবে কিছু জেনারেট করা হয়। আর
সার্ভিস প্রসেসের সঙ্গে তফাৎ হচ্ছে সার্ভিসে কাস্টমারের ভয়েস ভেরি ইম্পর্টেন্ট। কাস্টমারের ভয়েস দিয়ে সার্ভিসকে কন্টিনিউয়াস ইমপ্রুভ করা, কন্টিনিউয়াস ইমপ্রুভ করার এই যে স্ট্র্যাটেজি, এটা বলতে টিকিউএস স্ট্র্যাটেজি, এটা ব্যাক ইন 2005 শুরু করেছিলাম আমি। এখন আমি দেখতে পাচ্ছি মোটিভেশনাল অনেক বই পাওয়া যায় বাংলাদেশে। একটা বই বেস্টসেলার হচ্ছে কাইজেন, এটা পড়েছি কিংবা কাইজেন বলে একটা বই। হ্যাঁ, কাইজেন এটা একটা জাপানিজ শব্দ। কাইজেন ইজেন আছে বইটা, বাংলা একটা অনুবাদ আছে। কাইজেন মানে কিন্তু কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। কাইজেন যে জাপানিজ শব্দ, এটা মানে হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, যেটা অ্যাকচুয়ালি টিকিউএম এর ইমপ্রুভ। এটা টিকিউএম, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। এখন খুব তাই না, এখন তো প্রচুর মোটিভেশনাল বই বিক্রি হচ্ছে বাজারে, তো এখন এসব করছে লোকে, কিন্তু এটা মূলত অনেক পুরনো ফিলসফি। তো সার্ভিস ইন্ডাস্ট্রিতে, ফর এক্সাম্পল এডুকেশন ইন্ডাস্ট্রিতে এই প্রসেসটা ইউনিভার্সাল প্রসেস রয়েছে, যেটা আবাসিক কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টেরই একটা প্রসেস, এটাকে ইনফরমেশন প্রসেস সাইকেল বলে। ইনফরমেশন প্রসেস সাইকেল ইনপুট থাকবে এবং সেটাকে প্রসেস করে আউটপুটে দেওয়া হবে। এর সঙ্গে কাস্টমারের ভয়েসটা অ্যাড করে দিলেই সেটা সার্ভিস হয়ে যাচ্ছে। এটা একটা ফাংশনাল ম্যাথমেটিক্সের ফাংশন। To build relationship between two variables, right? The dependent variable, so এটা লিনিয়ার হতে পারে, লিনিয়ার হতে পারে, ডিপেন্ডস যে কতগুলো প্যারামিটার ডিপেন্ড আছে সেটা। তো এই যে টিপিও নিয়ে এই যে এতগুলো কথা বললাম, রিলেট করে এতগুলো গল্প শোনালাম, এটা আসলে দরকার জানেন বলে জানেন আসলে। দেখেন আমি আসলে এই মার্কেটিয়ার তো না, আমি মার্কেটম্যান না, কিন্তু আমি দেখতে পেলাম যে মার্কেটের ডেটা নিয়ে আমার কিছু, কিন্তু আমি মার্কেটিয়ার না, আমি মার্কেটম্যান না, মার্কেটিংটা করছি না, বাট মার্কেটের ডেটা নিয়ে হচ্ছে আমার কনসার্নটা হচ্ছে মার্কেটের ডেটা, কাস্টমারের ডেটা, এই ভয়েসটাকে ইঞ্জিনিয়ারিং ডেটায় কনভার্ট ভয়েস, কাস্টমারের ভয়েসটাকে যে ইঞ্জিনিয়ারিং ডেটায় কনভার্ট করে যায়, এটা দারুণ একটা। তখন আমি আর এই মার্কেট থেকে আলাদা করি, তখন এই ভয়েস নিয়ে, কাস্টমারের ভয়েস নিয়ে, এই কমিউনিটির ভয়েস নিয়ে আমি ইঞ্জিনিয়ারিং অ্যানালিসিসটা আমি তখন আমাকে পড়া সহজ হয়ে যায়। তখন মনে হয় যে হ্যাঁ আমি স্টিল জানি, কিন্তু আমার কোশ্চেনটা হচ্ছে ওই মার্কেট যাদেরকে নিয়ে এই একাডেমিক ইমপ্রুভমেন্টের কোয়ালিটি এনশিওরের কথা আমরা বলবো, আমরা একটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন যে টিকিউএম অ্যাকচুয়ালি রিভলভস উইথ কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, যেটা কাইজেন বলে বলছিলাম। কাইজেন টিকিউএম এর বিষয়টা মূলত জাপানে, ইউরোপে শুরু করেছিলেন, পরে জাপানে এটা মূলত ডেমি এবং এগোর ডেমি এবং বিশ্বব্যাপী এবং সার্ভিস ইন্ডাস্ট্রি এবং ম্যানুফ্যাকচারিং প্রসেস এটা প্রচন্ডভাবে এটা বিপ্লব ঘটিয়ে দেয়, যার ফলশ্রুতিতে আপনি দেখবেন যে জাপান যে এত কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করে, এর দুটো ফিলোসফি এখানে ফাংশন করছে। একটা টিকিউএম, একটা জাসিন্ডা। এবং জাপান যে কোয়ালিটি প্রোডাক্ট, এদের প্রিসিশন মেকানিজম, ইঞ্জিনিয়ারিং এ যেটা এত ভালো, এবং এটা ওয়ার টাইমের সঙ্গে দেখা ওয়ার টাইম, যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ওয়ার্ল্ড ওয়ার 2 তে আমরা দেখতে পেয়েছি যে অল্প সময়ের মধ্যে আমেরিকা অ্যাটম বোম বানায়। এটা কেমন করবে, এই যে প্রিসিশন ইঞ্জিনিয়ারিংটা, এটা কেমন করবে, এটা টিকিউএম নামে টিকিউএম ফিলোসফিকে অ্যাপ্লাই করে দিয়েছিল খুব সাকসেসফুলি, যার কারণে এই ওয়ার স্ট্র্যাটেজিগুলো খুব সাকসেসফুলি তখন এটা বিশ্বব্যাপী এটা মানে ইমপ্লিমেন্ট করে দিয়েছে।
এই হচ্ছে ব্যাপার। আর এখানে রিলায়েবিলিটি, তারপরে এলিমেন্টে ইমোরালাইজ করা, অনেকগুলো ফিলোসফিক্যাল সাইকোলজিক্যাল কিছু বিষয় এখানে কিন্তু ফাংশন করে একসঙ্গে টিকিউরের সঙ্গে, যার ফলে ওয়ার টাইমে এই প্রেসিশন ইঞ্জিনিয়ারিং, যেটা আমরা বলছি যে ফল্ট টলারেন্ট হবে যে কোনো সিস্টেম, এটা খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট করবে। এটা হচ্ছে বিষয়। এটা একটা ইনস্ট্যান্স আমি দেখাচ্ছি যে এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, মার্কেট ডেটা, কাস্টমারের ভয়েস, অথচ কাস্টমার ইঞ্জিনিয়ারিং ইটস ভেরি আউটস্ট্যান্ডিং এবং ইন্টারেস্টিং ওয়ার্ক। কাস্টমারের বিভিন্ন ইস্যুগুলোকে আমরা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল রিকোয়ারমেন্টে আমরা কনভার্ট করি, ট্রানজিশন করি, করলে এই ধরনের একটা গ্রাফ, এটা অ্যাডভান্স লেভেলের টিকিউ বলে কোয়ালিটি ফাংশন ডিপ্লয়মেন্ট এবং হাউস অফ কোয়ালিটি একটা টুল রয়েছে। এই টুলে আমরা কাস্টমার ভয়েস অফ দ্য কাস্টমারকে নিউমেরিক্যাল এটা কনভার্ট করে এটা অ্যানালাইজ করে আমরা দেখি আমরা ঠিক কোয়ালিটি কোন জায়গায় আছে। এটা আমরা খুব ইজিলি, খুব সাইন্টিফিক্যালি, খুব লজিক্যালি এটাকে আমরা ইনভেস্টিগেট করি। এটা একটা জাস্ট ইনস্ট্যান্স, এটা পুরো কাজে একটা অবশ্য আপনি আরবিএসে পেয়ে যাবেন, উইল লাইব্রেরিতে পেয়ে যাবেন, কিছু ক্রাউডে আপনারা কিছু কাজ ডেফিনেটলি পাবেন। আমি এটা মূলত জাপানে আমরা ট্রাই করছিলাম এটাকে প্রেজেন্ট করার জন্য, মূলত 27 তারিখে আমাদের একটা প্রেজেন্টেশন ছিল জাপানে, জাপানে করেছিল আমরা প্ল্যান করেছিলাম জাপানে যাবো, আমরা এমএসসি টেস্ট করেছি, শেষ অব্দি যেতে পারিনি, এটা প্রেজেন্ট করা গেছে, করেছি। আমার প্রফেসর উনি গিয়েছেন এই মিডওয়ে, নিজেদের সঙ্গে কাজ করেছিলাম, এমআইটির একজন প্রফেসর, ওনার সঙ্গে আমি 6 মাস কাজ করেছি। উনি দেখলাম যে ওই কনফারেন্সে আছেন, ওর সাথে আমার নিয়ে বেশ আলাপ হয়েছে। সো এখন আমরা যদি ফিরে আসি এই জায়গায়, আমাদের একাডেমিতে ফিরে আসি, তারপরে এই টিকিউ দিয়ে আমাদের কি হবে এটা একটা প্রশ্ন। এখানে কিছু চ্যালেঞ্জ রয়েছে। চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা কেমব্রিজ থেকে ইন্টারন্যাশনালি রিকগনাইজড মেথড, তাই না? এই মেথড নিয়ে তো কারো কোনো কমপ্লেইন নেই, বিকজ এটা খুব ভ্যালিডেটেড, রিকগনাইজড, অ্যাকসেপ্টেবল মেথড। কিন্তু চ্যালেঞ্জটা হয় তখন যখন আমরা অন্য একটা মেথড, অন্য একটা ফিলোসফিকে সঙ্গে ব্লেন্ড করাতে চাই, তাই না? তখন এটা মাঝে মাঝে ফরেন বডির মতো মনে হয়, তাই না? যে একটা এক্সিস্টিং সিস্টেমের সঙ্গে একটা সিস্টেমকে আপনি ব্লেন্ড করাতে চাচ্ছেন, এটা বেশ একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটাকে তো আমরা নিয়েছি, তো আমরা এখানে জয়েন করার পরে আমি যে টিমের সঙ্গে কাজ করি, এখন আমরা চিন্তা ভাবনা করে খুব অ্যানালাইজ করে একটা সিলেবাস ডিজাইন করেছি, প্রপারলি ডোজিং করার চেষ্টা করছি আমরা আসলে। কারণ একটা এমবি সিলেবাসের সঙ্গে আপনি নতুন করে আরেকটা ইসলামিক স্টাডিজকে জুড়ে দেবেন এবং সেটার ফাংশন করবেন, আসলে কি এটা ফাংশন করবে, এই সন্দেহটা সবসময় থাকে, তাই না? যার কারণে আমরা সবসময় চেষ্টা করেছি যে এটাকে প্রপারলি ডোজিং করার জন্য। প্রপার ডোজিংটা ভেরি ইম্পর্টেন্ট, কতটুকু দিচ্ছি আমরা, এটাকে আমি মূলত টিকিউএম দিয়ে আমি ইমপ্লিমেন্ট করছি। আমি চিন্তা করছি যে এটা কিভাবে করবো। এটা আমরা টিকিউএম টোটাল কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং দিয়ে আমরা এটা অ্যানালাইসিস করছি। আমি কেমব্রিজের দিকে যাচ্ছি না মোটেই, বিকজ ওটা আপনাদের কনসার্ন, আপনারা যারা এখানে স্মার্ট আছেন তারা এটা নিয়ে আলাপ করবেন। শুধু আমার কিছু সামান্য সাজেশন রয়েছে, এটা হচ্ছে যে জীবন ফিলোসফি যেটাকে অ্যাডাপ্ট করুন না কেন, একটা ফিলোসফি অ্যাডাপ্ট করা উচিত, একটা ফিলোসফি অ্যাডাপ্ট করা উচিত। যেমন ধরুন যে টিকিউরের বাইরে তো পৃথিবীতে হাজার হাজার ফিলোসফি রয়েছে, কিন্তু আপনি যখন অনেকগুলো ফিলোসফিকে ঢুকতে চাইবেন, একটু বল ছুড়ে পারলে কি, অনেকগুলো বল ছুড়ে তখন আসলে কোনোটাই সবগুলো পড়ে যায়,
আমরা ব্যর্থ হই। এই জন্য ফিলোসফির ক্ষেত্রে ফর এক্সাম্পল আমি যদি প্রফিটের এক্সাম্পল দিই, চোখ বন্ধ করে প্রফিটের ফিলোসফিকে অ্যাডপ্ট করে যেতে পারে ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে করে যায়। দিস ইজ ভ্যালিডেটেড। এই জন্য এডুকেশন সেক্টরে আপনি একটা প্রুভেন মেথডকে, প্রুভেন ফিলোসফিকে অ্যাডপ্ট করতে পারলে তখন এটা ইমপ্লিমেন্ট করতে আপনি পুরো একসঙ্গে যাওয়ার চেয়ে ডেফিনেটলি সহজ, স্ট্রেট ফরওয়ার্ড, সিরাতাল মুস্তাকিম। আর এর বেনিফিট হচ্ছে উই ক্যান ক্রিয়েট এ গুড টিম। এই টিমটা আমার আছে, এই মুহূর্তে আমার এরকম একটা টিম আছে। এখানে আমরা টিম নিয়ে কাজ করে, কখন নিজেকে কখনো বলি যে আমরা প্রিন্সিপাল, এরকম কখনোই আমি সবসময় বলি যে আমি টিম মেম্বার, যদি 3-4 জন একসঙ্গে কাজ করি সবসময় আমরা ঠিক ওভাবেই প্রত্যেকটা কাজ, কোয়ালিটি ওয়ার্ক বলুন, একাডেমিক ওয়ার্ক, ইনস্টিটিউট টোটাল ওয়ার্কস আর देयर, ইটস এ কমপ্লেক্স ওয়ার্ক। আমি সবসময় অ্যাজ এ টিম মেম্বার আমি সবসময় কাজ করি, নট এজ এ প্রিন্সিপাল। এটা হচ্ছে আর টিম বলে যে টিম হয় তার কিছু নমুনা এখানে দেখাচ্ছি আমি। আপনারা দেখেন এখানে আশা করে উনি একাডেমিক নিয়ে আমাদের কত চিন্তা, কোন লেভেলে আমরা চিন্তা করি তার কিছু নমুনা দেখলাম এখানে। তুমি দেখতে পাচ্ছেন কিছু পেপার ওয়ার্ক, রিসার্চ ওয়ার্ক। মানে এই একাডেমিক শুধুমাত্র একটা স্কুল না, এই জিনিসটা সবসময় চ্যালেঞ্জ হবে। আমরা বলি না রিসার্চ বেসড হবে, রিসার্চ বেসড হবে, তাই শুধু ইউটিউব থেকে একটা ডকুমেন্ট স্ক্রিনশট নিয়ে পাসে পড়ার মতো রিসার্চ না, রিসার্চকে রিলায়েন্স এটাকে আপনি যে মিশন এবং ভিশনকে ধারণ করেন বলে মনে করেন সেটার প্রমাণ তো থাকতে হবে, তাই না? এটা ছাত্রকে আমি মাঝে মাঝে পান করে বলি যে একাডেমিক মিশন এবং ভিশন আমার যে ধর্মী বস্তু, মাঝে মাঝে তাদের সাথে দুষ্টামি করি সম্ভবত আপনারা বলছেন। এটা হচ্ছে রিয়েলাইজেশন, যে আপনি এটাকে কিভাবে রিয়েলাইজেশন তার বিশেষ প্রমাণ তো দেখাচ্ছি যে আমাদের কিছু পেপার হয়েছে, পাবলিশ হয়েছে, কিছু পেপারে কাজ চলছে, দেখেন আমরা কত কিছু নিয়ে কাজ করছি, মানে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কাজ করছি, কোরআন এবং সুন্নাহ থেকে পার্সপেক্টিভ থেকে আমাদের একজন কলিগ আছেন, তিনি আমার সাথে কাজ করছেন, মনিমেন্ট কাজ করছেন, স্যার আছেন, তারপরে ইভেন আমরা মেডিকেল সায়েন্স নিয়ে কাজ করছি। দেখেন আমি এটা ভুটান থেকে কাজ শুরু করেছিলাম। এই কাজটা মূলত আমেরিকা একটা জার্নালে একটা বুকে এটা অ্যাকসেপ্ট হয়েছে, একটা বইয়ে অ্যাকসেপ্ট হয়েছে এই মেডিকেলের কাজটা। আমি অস্ট্রেলিয়া, আফ্রিকা এবং ভুটানের প্রজেক্টে আমি সুপারভাইজ করেছিলাম। পরে আমরা ওটা উইথড্র করেছি, ভাবছি এটাকে আমরা এক্সটেন্ড করবো। মেডিকেল সায়েন্সে বেশ বড় একটা কাজ আমরা করেছিলাম এপিডেমিওলজি নিয়ে। আর যিনি কাজ করছি যেটা অ্যাকচুয়ালি আমার কোর ওয়ার্ক, অবস্থায় নিয়ে কাজ করছি, প্রোফাইল থেকে কাজ করছি, লট অফ স্যার getting down here. So এটা হচ্ছে নমুনা। আসলে আপনি যে আসলে কোয়ালিটি ওয়ার্ক করছেন, তার যে কোয়ালিটি থেকে কনসার্ন, এটা সামান্য কিছু নমুনা। আর একাডেমিক ইমপ্রুভমেন্ট একদিনের বিষয় না, এটা একটু সময় লাগে। তারপরে আমাদের যথেষ্ট ডেটা আছে আসলে ব্রিজটাকে ইমপ্লিমেন্ট করার পরে যে একাডেমিকটাকে ইমপ্রুভ করছে, আমাদের হাতে বিয়ের কিছু ডেটা রয়েছে, যেটা ট্রেন হিসেবে আপনাদেরকে আমি পুরো এক সময় আমাদের কোঅর্ডিনেটর আপনাদেরকে দেখবেন। এই পেপারটা এখানে স্যার আছে, আমাদের আছে, আছেন, উনি আছেন, আমরা এখানে করেছিলাম, পেপারটা পাবলিশ করেছি। তারপরে একটা বই এখানে আসার পরে আমরা বই করেছি, এটা অনুবাদ হয়েছে, করেছি, এবং কিছু বই তো আপনাকে দেখিয়েছি। সো এতগুলো কথা আমি আসলে কেন বললাম যে এই প্রত্যেকটা কাজ, ইঞ্জিনিয়ারিং এবং এডুকেশন, এই প্রত্যেকটা বিষয়ে টিপিএমটা এমনভাবে জড়িয়ে আছে এই ফিলোসফিটা, যে আপনি যদি এই ফিলোসফিটাকে প্রপারলি অ্যাডপ্ট করতে পারেন, সেটা হোক ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে, হোক সার্ভিস ইন্ডাস্ট্রিতে, ইউ হ্যাভ দ্য কাস্টমার ডেটা, you know the customer sentiment, and the sentiment analysis করা যায়। even Facebook এর ডেটা নিয়ে sentiment analysis করতে পারেন, কাস্টমারের কি চাহিদা, কি রিকোয়ারমেন্ট আপনি জানেন,
ওই রিকোয়ারমেন্টটাকে আপনি টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং রিকোয়ারমেন্টে কনভার্ট করাটাই হচ্ছে আপনার অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার আপনার কাজ। তোমাদের ভয়েসটাকে ইঞ্জিনিয়ারিং রিকোয়ারমেন্টে কনভার্ট করাটা হচ্ছে অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার আপনার কাজ। অ্যাজ ইট ইজ আমি এটাই করি। তোমাদের ইঞ্জিনিয়ারিং এই ছিল কথা যে আমি আপনাদেরকে জানালাম যে কেমব্রিজ সিস্টেম ইসলামিক স্টাডিজ এটার সঙ্গে টিকিউএম নিয়ে আমাদের যে অ্যাক্টিভিটি এবং চিন্তা ভাবনা এটা জানালাম। নিশ্চয়ই আপনারা এখান থেকে কিছু আইডিয়া আমাদেরকে সবসময় দেবেন, যদি কিছু বুঝে থাকেন এটা নিয়ে আলোচনা হবে, এটা নিয়ে আমরা কথা বলবো। এবং অ্যাজ এন ইঞ্জিনিয়ার আমি লাস্ট একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে প্রজেক্ট যখন কেউ হাতে নেয়, মানে আপনাকে যখন কোনো প্রজেক্ট দেওয়া হয়, সেই প্রজেক্ট যখন আপনাকে দেওয়া হয় তখন এটা বুঝিয়ে দেওয়া হয় যে প্রজেক্টটা আপনি কমপ্লিট করতে পারেন। যেমন আমি যখন আমার কোঅর্ডিনেটরদেরকে কোনো কাজ দিই, তখন সেই কাজের আমি শুধুমাত্র মনিটরিং ছাড়া আমি কোনো কিছুতে তফাৎ দিই, কারণ আমি বুঝে শুনে এটা খুব ভালো করে স্পষ্টভাবে বুঝে শুনে দিই কাজটা সে পারফর্ম করতে পারে। অর্থাৎ এখানে নতুন করে আমাকে ইনপুট দেওয়ার কিছু নেই, কারণ সেই ইনপুট দেওয়ার মতো তার যথেষ্ট গম্ভীর রয়েছে, এটা বুঝি। এখানে মূলত এই অর্গানোগ্রামটা আমরা ক্রিয়েট করেছি, এই কালচারটা ক্রিয়েট করেছি, এবং কেমব্রিজ সিস্টেমকে ইমপ্লিমেন্ট করার জন্য এই কালচারটার কোনো বিকল্প নেই। অর্থাৎ আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কেমব্রিজ এই যে সিস্টেমটা CAIE সিস্টেম টুগেদার উইথ ইসলামিক স্টাডিজ, এটা যে ফাংশন করবে if Allah helps us, then এটা হচ্ছে লক্ষ্য। আমরা এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ, দোয়া করবেন। আর আমাদের কোনো পরামর্শ দেওয়ার কিছু থাকবে পরামর্শ দেবেন, সবসময় the door is open. Okay, this first room is not really this first room, 10 members. Okay, thank you.